শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে মূলত আমরা যেই সিটগুলো দিয়ে ডেটাবেস ফ্যাক্টরি দিয়ে ডেটাগুলো ইনসার্ট করলাম, সেটা আমরা এখন ভেরিফাই এপিআই তৈরি করব। অর্থাৎ আপনারা জানেন, যখন আমরা কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে হয়। তো আমাদের ডেটাবেসে অলরেডি কিছু ডেটা রয়েছে, সেই ডেটাগুলো দিয়ে আমরা কিন্তু এখন ভেরিফিকেশন প্রসেসে আসতে পারি। অর্থাৎ কেউ যদি এটা দিয়ে সার্চ করে, সেক্ষেত্রে দেখতে পারবে তার টিকাটা রেজিস্টার্ড করা আছে, সেক্ষেত্রে সেটা ফলস দেখাবে। এবং যদি না মিলে, সেক্ষেত্রেও ফলস দেখাবে। এবং যদি মিলে কিন্তু সে যদি রেজিস্ট্রেশন না করে থাকে, যেমন এটা দিয়ে যদি সার্চ করে, সেক্ষেত্রে সে দেখবে যে তার টিকাটা রেজিস্ট্রেশন সে করতে পারবে। অর্থাৎ এটার মানে হচ্ছে এটাই। আম, তো সেই ক্ষেত্রে আমরা এপিআইটা কিভাবে তৈরি করব? প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে, আমরা যাব হচ্ছে আমাদের এপিআই সেকশনে। অর্থাৎ তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। আসলে এইটা হচ্ছে, আমরা এখানে ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারটার নাম হবে হচ্ছে এপিআই। সেক্ষেত্রে আমরা এপিআই এরটা যেটা করব, সেটা হচ্ছে আমরা এপিআই এর কন্ট্রোলারগুলো আমরা এইখানে রাখবো। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। অর্থাৎ নিউ আপনি যদি এখানে যান, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা এখানে একটা পিএইচপি ক্লাস তৈরি করব, যে ক্লাসটা আমরা কন্ট্রোলার ইউজ করবো। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা কন্ট্রোলারকে নেই, কপি, এটা জাস্ট সিম্পল একটা ফাইল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাব হচ্ছে নিউ পিএইচপি ফাইল। এবার হচ্ছে আমরা প্রথমে যেটা করব, সেটা হচ্ছে আমরা এটার নাম যে কোনো কিছুই হতে পারে। যেহেতু আমরা ভেরিফিকেশন করছি, তো আমরা নাম দিতে পারি হচ্ছে ভেরিফিকেশন কন্ট্রোলার। তো ভেরিফিকেশন কন্ট্রোলার তৈরি করলাম। এখন আমরা ভেরিফিকেশন কন্ট্রোলারে এখন আমরা হচ্ছে এইচটিটিপি, আমাদের কিন্তু এটা হচ্ছে এপিআই এর ভেতরে। সো আমরা এই জন্য এপিআই কন্ট্রোলার্স দিয়ে দিলাম। তো তারপরে আমরা এটার নাম দিব হচ্ছে ভেরিফিকেশন কন্ট্রোলার, যেটা আমাকে সাজেস্ট করছে অলরেডি। তো ভেরিফিকেশন কন্ট্রোলার হয়ে গেল। এখন কিন্তু আমরা কন্ট্রোলারের কোড লেখার জন্য রেডি। তো আমাদের এখানে অবশ্যই এপিআই যে এন্ড পয়েন্ট, সেটা আমাদের এখন ডিফাইন করতে হবে। তো সেই জন্য আমরা এপিআই পিএইচপি ওপেন করলাম। এখন এইখানে আমরা এপিআই পিএইচপি যে ওপেন করলাম, এইখানে এখন আমাদের যে এপিআইটা রয়েছে, সেই এপিআইটা আমরা এখন ডিফাইন করব। তো আমাদের হচ্ছে রাউট, এরপর হচ্ছে আমরা একটা গেট অথবা পোস্ট যে কোনো দিতে পারি। তো আমরা পোস্ট দেই। তো পোস্ট হচ্ছে প্রথমে দিতে হবে ইউআরএল ভেরিফাই। এরপরে আমাদের এখানে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে ফাংশনের নাম। আমরা যে কন্ট্রোলারটা ইউজ করব, সেই কন্ট্রোলারটা। তো সেই কন্ট্রোলারটাকে অবশ্যই এখানে ইনক্লুড করে দিতে হবে। তো আমরা হচ্ছে কন্ট্রোলারটাকে যদি ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে, আমরা যদি ওয়েবে দেখি কিভাবে আমরা কন্ট্রোলার ইনক্লুড করেছিলাম। এই যে আমরা কন্ট্রোলারকে ইনক্লুড করেছিলাম, আমি এটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে যাই। তো আমাদের কন্ট্রোলার্সের ভেতরে আমাদের রয়েছে এপিআই, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স এপিআই। তারপরে হচ্ছে এপিআই এর ভেতরে আমাদের হচ্ছে ভেরিফিকেশন কন্ট্রোলারকে আমরা এখানে নিয়ে নিব। তো ভেরিফিকেশন কন্ট্রোলারকে এখন এখানে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ ভেরিফিকেশন কন্ট্রোলার, এরপরে আমরা হচ্ছে এটাকে দিয়ে দিব একটা ক্লাস হিসেবে। এবং এরপরে হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে কোন ফাংশনটাকে আমরা ইউজ করব, সেই ফাংশনটা এখানে ডিফাইন করব। যেমন ধরেন আমরা দিলাম হচ্ছে ভেরিফাই। তো সেক্ষেত্রে আমরা যদি ভেরিফাই যাই, এখন আমরা ভেরিফিকেশন কন্ট্রোলারের মধ্যে একটা পাবলিক ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ভেরিফাই। তো আমি এখানে দিলাম হচ্ছে রিটার্ন ওকে, জাস্ট ফর টেস্ট। অর্থাৎ আমরা টেস্ট করার জন্য যে এই কন্ট্রোলারের সাথে আমরা কানেকশন তৈরি করতে পেরেছি কিনা। সো আমরা এখন এইখানে একটা ফোল্ডার তৈরি করব। সেটা হচ্ছে একটা কালেকশনের নাম দিব হচ্ছে ভেরিফাই। এই ভেরিফাইয়ের মধ্যেই মূলত আমি হচ্ছে একটা নতুন এপিআই রিকোয়েস্ট পাঠাবো, টিকা ডট টেস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভেরিফাই, যেটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট হবে। তো পোস্ট রিকোয়েস্ট করে আমরা দেখব যে আমরা এখানে আমাদের যে রেসপন্সটা, সেই রেসপন্সটা আমরা পাই কিনা।
তো আমরা এখানে একটা ছোট্ট ভুল করে ফেলছি, অর্থাৎ এপিআই এর ভিতরে কন্ট্রোলার্স তারপরে কন্ট্রোলার না, যেটা আমাদের ভুল হয়েছে। অর্থাৎ এটা ডিফাইন করা হয়েছে ভেরিফিকেশন কন্ট্রোলার লাইন নাম্বার 7, অর্থাৎ এইচটিটিপি এর পরে হচ্ছে আমাদের কন্ট্রোলার্স, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এপিআই, অর্থাৎ ওকে আমরা এবার দেখি। ওকে, আমাদের ছোট্ট একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমরা কন্ট্রোলার্সকে এখানে ইউজ করতে ভুলে গিয়েছিলাম। অর্থাৎ আমরা যে এইচটিটিপি কন্ট্রোলার্সের ভেতর থেকে কন্ট্রোলার ক্লাসকে এক্সটেন্ড করছি সেটা আমরা ডিফাইন করতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করেছি। এখন আমরা পোস্টম্যানে রিকোয়েস্ট পাঠালে আমাদের এখানে আসছে হচ্ছে ওকে। তো এখন এই রিকোয়েস্টের সাথে আমি কিছু ডেটা পাঠাবো, সেটা হচ্ছে প্যারামস আকারে পাঠাতে পারি অথবা বডি ফর্মের সাথে পাঠাতে পারি, যে কোনোভাবে আমরা পাঠাতে পারি। তো আমরা হচ্ছে পোস্ট রিকোয়েস্টে আমরা এখানে আমরা হচ্ছে বডির যে ফর্ম ডেটা, সেই ফর্ম ডেটা অনুযায়ী পাঠাবো। অর্থাৎ আমরা যদি এখানে ধরেন এখানে আমরা যদি যাই বডি এবং আমরা যদি এখানে যাই ফর্ম ডেটা, সেক্ষেত্রে আমরা এখানে পাঠাবো হচ্ছে আইডি, অর্থাৎ আমরা আইডি পাঠালাম ধরেন টেস্ট। সেক্ষেত্রে এখন আমাদের কিছুই হবে না, কারণ আমরা এখানে কিছু করি নাই। তো এই আইডির ডেটা যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে প্যারামিটার ব্যবহার করতে হবে রিকোয়েস্ট। তো আমরা যদি এখন এখানে ডিরেক্ট আমরা যদি রিকোয়েস্টকে প্রিন্ট করি, সেক্ষেত্রে কি হয় আমরা এখানে একটু যদি দেখতে চান, সেক্ষেত্রে এখানে খেয়াল করবেন যে আমাদের যে রিকোয়েস্টের যে আইডিটা, সেই আইডিটা আমরা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা আইডি এবং টেস্ট দুইটাই পাচ্ছি, আমরা শুধুমাত্র এই ভ্যালুটা পেতে চাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সিম্পলি আমরা হচ্ছে রিকোয়েস্ট আইডিটা এখানে দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা টেস্ট পাবো। অর্থাৎ এখানে এখন আমরা যাই দেই না কেন যে অ্যানাদার, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যানাদার প্রিন্ট হবে, অর্থাৎ যা দিব সেটা প্রিন্ট হবে। এখন আমরা চাচ্ছি যে হচ্ছে চেক করতে যে ইউজার যে আইডিটা ইনপুট করছে সেই আইডিটার এগেনস্টে আমাদের ডেটাবেজে কোনো ডেটা আছে কিনা। অর্থাৎ আমরা এখানে সার্চ করব পিপল ইকুয়াল, আমরা হচ্ছে পিপল, তারপরে হচ্ছে আমরা দিই হচ্ছে হোয়ার। এবার হচ্ছে আমরা হোয়ার কি খুঁজতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ডেটাবেজে যাই, যে আমরা হচ্ছে আইডি নম্বর খুঁজতে চাচ্ছি, যে আইডি নাম্বারের সাথে পোস্ট আছে কিনা। অর্থাৎ আমরা এখানে দিব এখন হচ্ছে রিকোয়েস্ট আইডি এবং আমরা প্রথমটা নিতে চাচ্ছি ফার্স্ট, অর্থাৎ একটা সিঙ্গেল এন্ট্রিকে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখন আবার টেস্ট করি, যে আমরা যদি এখন পিপলে যাই, সেক্ষেত্রে আমরা কি পাবো খেয়াল করেন। তো আমরা যদি এখানে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুতে কিছু নাই, কারণ এই অ্যানাদার নামে আইডিতে কোনো কিছু নাই। তো আমরা যখন যদি এখন হচ্ছে আমরা টেবিল প্লাস থেকে যদি একটা ডেটা নিয়ে আসি, যেটা হচ্ছে ধরেন এইটাই, সেটা আমরা কপি করে নিলাম। এখন আমরা যদি এখান থেকে ডেটা পাঠাই, সেক্ষেত্রে আমাদের পিপলের ডেটা আসবে, খেয়াল করেন। কিন্তু এখন যেটা আসছে হচ্ছে রেজিস্টার্ড 1, অর্থাৎ এটা রেজিস্টার্ড হয়ে গেছে। সেক্ষেত্রে এটাকে আমরা ফ্রন্ট এন্ডে হ্যান্ডেল করব। অর্থাৎ আমরা যদি এখানে যে কোনো আইডি দেই, সেক্ষেত্রে আমরা যে কোনো আইডি ধরেন আমরা এখন যদি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে এই চেঞ্জের আইডি তো আসবে না, এমটি আসবে। সেক্ষেত্রে ফ্রন্ট এন্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো যে কোনো ডেটা না থাকলে সেক্ষেত্রে বলবো যে ইওর ডেটা ইজ নট ফাউন্ড ইন আওয়ার ডেটাবেস, প্লিজ ট্রাই এগেন লেটার, এই টাইপের কিছু একটা কথা লিখে দেবো। আবার যদি আমি এইটা দিয়ে পাঠাই, সেক্ষেত্রে আমাদের এটা রেজিস্টার্ড, এখানে লেখা থাকবে যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, ক্লিক হেয়ার ফর ইওর ডিটেলস। সেক্ষেত্রে তার ডিটেলস পেজে চলে যাবে, কারণ তার অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। বাট আমরা যদি এখন ধরেন এই ডেটাটা পাঠাই, যে ডেটাটা অলরেডি রেজিস্টার্ড না, এখন যদি আমরা এইটাকে পাঠাই, সেক্ষেত্রে আমরা রেজিস্টার্ডের কাছে দেখতে পারবো যে এখানে হচ্ছে রেজিস্টার্ড 0, তার মানে এই ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা ফর্মটাকে লোড করব, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম যেটা, সেই ফর্মটা লোড হবে। তো রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে লোড হবে সেটা আমরা ফ্রন্ট এন্ড যখন করব তখন দেখবো। আমরা এখন আপাতত এপিআই বিল্ড করছি, অর্থাৎ আমরা আমাদের এখন এই যেটা হচ্ছে সেটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমাদের কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আমরা শুধু আইডি দিয়ে জাস্ট টেস্ট করেছি, এটাতে আমরা যেটা অ্যাসাইন করব সেটা হচ্ছে আমরা ফর্মটাকে আর একটু রিচ করে বিল্ড করব, যেটা হচ্ছে ক্যাটাগরি এনআইডি পাসপোর্ট এবং ডেট অফ বার্থ দিয়ে সে হচ্ছে
ভেরিফিকেশন করতে পারবো। তো আমি জাস্ট আপনাদের আজকে সিম্পল ভেরিফিকেশন দেখালাম। যখন আমরা ফ্রন্ট এন্ড করবো তখন আমরা এই এপিআইকেই চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে তারপরে আমরা হচ্ছে এটাকে করে ফেলবো। তো আজকে এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।